এক্স-রেতে হিপ জয়েন্ট যদি খুলে বেরিয়ে থাকে তাহলে কি তাকে ডিডিএইচ বলে? বাচ্চাদের অর্থোপেডিক্সে এক্স-রে কিন্তু শেষ কথা বলে না, পেশেন্টের ক্লিনিক্যাল ফাইন্ডিংস আসল কথা বলে। যদিও পেশেন্টের এক্স-রেতে দেখা যাচ্ছে হিপ জয়েন্ট খুলে বেরিয়ে আছে, এটা ডিডিএইচ নাও হতে পারে। এই বাচ্চাটিকে দেখুন 3 মাস বয়স, বাঁ দিকের পাটা যদি খেয়াল করবেন তাহলে দেখবেন বাঁ দিকের পাটা বা কোমরটা বা থাইটা বাচ্চাটা নাড়াচ্ছে না। জন্মের পর থেকেই বাচ্চা এরকম পা নাড়াচ্ছিল না, তখন থেকেই একই সমস্যা রয়ে গেছে। ডিডিএইচ বা কনজেনিটাল ডিসলোকেশন অফ হিপ বা ডেভেলপমেন্ট ডিসলোকেশন অফ হিপে বাচ্চার কোনো সিমটম থাকে না, দুটো পাই সমানভাবে নাড়ায়। কিন্তু বাচ্চার পা যদি কোনো একটা পা না নাড়ায় বা এরকমভাবে ভাঁজ করে রেখে দেয় তাহলে সেটা কিন্তু খুব ক্ষতিকর এবং সেটা সেপ্টিক আর্থারাইটিস অফ হিপ জয়েন্ট বলা হয়। যদি সেপ্টিক আর্থারাইটিস অফ হিপ জয়েন্ট সবসময় জ্বর বা অন্যান্য সিমটম নিয়ে আসে না, বাচ্চার মায়ের একটাই সিমটম থাকে, মা বলে থাকে যে পা নাড়াচ্ছে না বা ন্যাপি চেঞ্জ করতে গেলে বাচ্চা কাঁদছে। সাধারণত এইসব ক্ষেত্রে যেটি এই পেশেন্টের হয়েছে অতি দ্রুত অপারেশনের দিকে যেতে হয়, যেটা যত তাড়াতাড়ি সম্ভব। না হলে এরকম হিপ জয়েন্টটা খুলে গেলে এটা আরো বড় সমস্যা এবং সারা জীবনের সমস্যা ক্রিয়েট করতে পারে। নমস্কার।